অনেকে আছে সত্য কথা বলতে ভয় পায়। আমি সত্য কথা বলতে ভয় পাই না, লজ্জা পাই না। কারণ সত্য তো সত্যই। অনেকে বলে না, এই যে ধর্ম যার, যার, এই যে অনুষ্ঠান সবার, এটা কিন্তু ঠিক না। কারণ এই যে আমাদের দেখবেন একটা কথা, আমাদের মুসলমান বাড়ির ছেলেমেয়েরা করে কি হিন্দু বাড়িতে এই যে পূজা এই সব কিছুতে দাওয়াত দিলে কিন্তু যায়। হিংসায়ার্দি করে না। কিন্তু একটা জিনিস আমি দেখছি আমাদের ঈদের মধ্যে কিন্তু ওদের বাড়ির ছেলেমেয়েরা কিন্তু আসতে চায় না। তো আমাদের মসজিদের ধারে কাছেও কিন্তু ওরা যায় না। তো কারা হিংসা করে আপনারা বুঝে নেন। ঠিক আছে? তবে হিংসা ভালো না, বুঝছেন? আপনারা আমাদের মসজিদের সামনে যান না, এটা বাস্তবতা। আমরা আপনাদের মন্দিরের সামনে যাই, এটা কিন্তু আপনারা খুব খুশি এতে। কিন্তু আমি মনে করি কি মুসলিমরা যারা মুসলমান আছে মন্দিরের ভিতর দিয়ে যান, উপর দিয়ে যান, কিন্তু ওটা কিন্তু মাইনেন না। কারণ মূর্তি মানাটা কিন্তু ঠিক না, বুঝছেন? কারণ আমি অনেককে দেখছি, আমাদের অনেক আত্মীয় স্বজনদের দেখছি কালী মন্দিরে যাই দিতে, ভোগ দিতে, প্রসাদ দিতে। এটা কি ঠিক? এগুলা করেন না, বুঝছেন? এগুলা কেন করেন? মুসলমান না? আল্লাহ আপনাদেরকে পৃথিবীতে বানাইছে মানুষ হিসাব করে, কোরআন শিবরে মানবেন। এটি কি করতেছেন অনেকে? আমি আমাদের এখানে সেদিন একজনের শুনলাম যে মুসলমান হয়ে কালী মন্দিরে ভোগ দেয়। এটা কি ঠিক করতেছে? কেন দিতেছেন? আপনি কি করে স্বপ্ন দেখছেন কালী মন্দিরে ভোগ দিলেন? আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করবে। এটা কেন দেন? এটা করবেন না। হ্যাঁ, আমি কিন্তু ছোটকাল থেকে বড় হয়েছি হিন্দু বাড়িতে দেখতে দেখতে। আমার পাশের বাড়িতে হিন্দু, আমার বাপে হিন্দুকে জায়গা দিয়ে গেছে, জায়গা পর্যন্ত দিয়ে গেছে। আমার বাপের নিজের জায়গা হিন্দুকে দিয়ে গেছে থাকার জন্য, এবং তাদেরকে নামে করেও দিয়ে গেছে যে তোরা থাক। বুঝছেন? আমার বাবা এরকম ছিল। তো আমার পাশের বাড়ি দিয়ে গেছে আমার বাবা, শুধু হাল বা ওয়ার ঠিক আছে, একবারই দিয়ে দিছে একজনকে, সে বেঁচে তারা থাকে। এখন কি গন্ডগোল গুলা করে সকালে দিই দেখতে মুখ দিয়ে বান্দরের মতো খারাপ থাকে আমটুকানে দিই। বাস্তবতা যেটা এগুলা দেখি, তা আমার বাবা যদি না আনতো এগুলো তো দেখতাম না। আমার বাবা ভালো মানুষ আছিল, এই জন্য আমার বাবা এগুলা করছে, আমরা কিন্তু করতাম না। আমরাও তো ভালো মানুষ হইতে পারবো না, বুঝছেন না? কিন্তু তারপরে কিন্তু সহ্য করি কেন? বাবার কারণে সহ্য করতেছি। কারণ বাবা তাকে বসাই দিয়ে গেছে, কিছু করার নাই। আমরা চাইলে তার উঠাইতে পারবো না। এখন জায়গাগুলো তাদের নামে হয়ে গেছে, তাদের নামে নাম জানিয়েছে, তাদের নামে হয়েছে। তারা এই কিছু জায়গা ছিল লিস আনছে। আমার বাবা এবার লিসের সম্পত্তি রাখে নাই। উনি খুব অহংকারী ছিল। ওনার সম্পত্তিতে কোনো বেচাল নাই, অহংকারী। কোনো লিসের সম্পত্তি নেই, সব সলের সম্পত্তি আছে। যতটুকু আছে ওনার দামাই সে নিয়েছে, কিন্তু উনি কোনোদিন কারোটা নেয় নেই। আর ওনারে অনেকে লেখা দিতে চাইছে, উনি এগুলো নেয় নেই। আমার বাবা এরকম একটা লোক ছিল, কারণ তার মতো মানুষ ছিল না। কিন্তু দেখেন, আমি একটা জিনিস দেখতেছি, ঠিক আছে, আমরা তাদের অনুষ্ঠানে যাই, তাদের সব কিছুতে যাই, আমি পর্যন্ত যাই, বুঝছেন না? তাদের অনুষ্ঠানে যাই, যাই বসি, টাকা পয়সা দিই অনেক সময়তে। যে এমনও সময় গেছে, মনে করেন আমি এর আগের বছরে কয়টা অনেকগুলা এর মধ্যে গেছি মন্দিরে দেখতে, যে থাক যাই, যাইতে বলছে যাই, গেছি, রাগ করি নি যে রাত যাই। কিন্তু তাদের ছেলে মেয়ে কিন্তু আমরা ঈদের মধ্যে দাওয়াত দিলেও তারা আমার বাড়িতে খাইতে আসে না। তাহলে কাদের মনে হিংসা আছে বেশি বুঝেন তো আপনারা? আমাকে মুসলমানের মনে হিংসা নেই। আর ওরা কি করে জানেন? ওরা কি করে নিজেরা টানে, ওরা অন্য জাতের টানে না, বুঝছেন? ওরা নিজেকে যদি করে একটা গরিব থাকে তার ওটা ফেলাইবো। আর আমাদের মুসলমানরা কি করে সেই জিনিসটা নাই, সে বুদ্ধিটাই নেই আমাকে মুসলমানের পোলাপানের মনের ভিতরে, বুঝছেন? তা আমি মনে করি সে মুসলমানের মনের ভিতরে যদি এই বুদ্ধিটা থাকতো, তাহলে আমি দেখতেছি যে হিন্দু যত মেয়েরা আছে, যত সনাতন ধর্ম অন্য অন্য ধর্মের মেয়েরা আছে, তাদেরকে কিন্তু মুসলমান ছেলেরা কিন্তু তাই না কিন্তু ওটা হালাইতেছে। আমাদেরকে কিন্তু মনে করেন আমি এই যে বিরু মানে এতদিন হয়ে গেছে, মানে 6-7 মাসের মধ্যে একটা হিন্দু মানুষ আমার একটা স্টার আমাদের দেয়নি। তাহলে মনে করেন কেমনি আমার ভিডিও দেখে না, খুব কম দেখে। দুই একজনের লেখে দিদি ভাই কেমন আছে, দুই একজনের ভবিষ্যৎ আপনার আমার ভিডিওর মধ্যে ঢুকে দেখেন। আর হিন্দু মেয়েদের ভিডিওগুলোতে ঢুকে দেখবেন। আমার তো মনে হয় যতগুলো মানুষ আছে, আমি নাম করে বিদ্যাপতিতে শুরু করে প্রত্যেকটা মানুষের ভিডিও আমি দেখি। হ্যাঁ, অনেক বড় আইডিয়া কিন্তু দেখি না, সামনে ফেসবুক সাজেস্ট করে এই জন্য দেখি। তা আমার ভিডিও কি হ্যাঁ সাজেস্ট কি করে না? আমাকে ভিডিওগুলো কি তার সামনে কি যায় না? আমার কথা বলতেছি না, আমি আমার মতো মুসলমানদের কথা বলতেছি। আমার মতো আরো যে মেয়ে আছে তাদের কথা বলতেছি, শুধু আমার কথা বলতেছি না। ঠিক আছে? আমার কথা বক বক করতেছি না, বুঝছেন না? সবার কথা বলতেছি আমি।